কি এক অবস্থা বলেন তো! ভর্তার ভিডিও যখন আমি এডিট করতে যাই তখন আমার এত খারাপ অবস্থা হয়ে যায়, কারণ আমি ঝাল আর ভর্তা এত বেশি পছন্দ করি। তো যখনই এই ভিডিওটা এডিট করতে যাচ্ছিলাম আমার জিভ থেকে পানি চলে আসতেছিল। তো এইরকম অবস্থা কার কার হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজ হচ্ছে বেগুন দিয়ে সাথে টমেটো দিয়ে ভর্তা করব। বেগুনগুলো আমি চিড়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম, এখন ভেজে নেব। ভর্তা কিন্তু সবসময় বেগুন হচ্ছে মানে পুড়িয়ে যখন ভর্তা করা হয় গ্রামে লাকড়ির চুলাতে, ওই ভর্তাটা বেশি ভালো লাগে। আর এভাবে ভর্তা করলেও ভালো লাগে, কিন্তু ভাতের মতো সিদ্ধ দিয়ে ভর্তা করলে কিন্তু বেগুনটা হচ্ছে একদম পানি পানি নরম হয়ে যায়, ওই ভর্তাটা খেতে আবার অতটাও বেশি ভালো লাগে না। তো আমি বেগুনগুলো সুন্দর করে হচ্ছে একদম লাল লাল করে ভেজে নিব। আর এই বেগুন টমেটো একসাথে দিয়ে কে কে ভর্তা করে খেয়েছেন অবশ্যই বলবেন। সাথে যদি বোম্বাই মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নাই। আর বাঙালি বলে কথা, ভর্তা তো সবাই কম বেশি পছন্দ করে, কিন্তু ভর্তার স্পেশালিস্ট হলো ঝাল। ঝাল যদি বেশি না হয় তাহলে কিন্তু ভর্তা কখনোই ভালো লাগে না। এটা আমার কাছে মনে হয়, যেহেতু আমি ঝালটা বেশি পছন্দ করি, তো এভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। বেগুনের ভিতরে একদম প্রপারলি ভাজাটা হয়ে যাবে। যত বেশি ভাজা হয় ততই কিন্তু স্মেলটা বেশি ভালো আসে। তো এই যে আমি বেগুনগুলো ভেজে তুলে নিলাম। এখন হচ্ছে আমি কিছু পটলও ভেজে নেব। পটল লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম। পটলের খোসাগুলো না ছিলে এভাবে ভেজে কিন্তু শুকনা শুকনা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার কাছে ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে, কে কে এভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন। পটলগুলো আমি এভাবে ভেজে নিব। আর যে টমেটোগুলো দিব, ওই টমেটোগুলো হচ্ছে ফ্রোজেন করা ছিল, ওইগুলো হচ্ছে আমি পানির মতো ভিজিয়ে রাখছি। যেহেতু 12 মাস টমেটো পাওয়া যাবে না, এই জন্য ফ্রোজেন করে রাখছি। ভর্তাতে কিন্তু বেগুন ভর্তাতে স্পেশালিস্ট এই টমেটোটা দিয়ে ভর্তা করলে একটু টক টক লাগে, ঝাল টক মিশায় সব কিছু মিলায় কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়। তো এই যে আমার পটলগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে, একদম পুরাই লাল করে ভেজে নিতে হবে। আর তেলটা একটু কালো হয়ে গেছে, আমি এই তেলটা তুলে নিয়ে হচ্ছে কড়াইটা পরিষ্কার করে আবারও দিব, কারণ এর মধ্যে যদি আমি টমেটো দিই একদম কালো হয়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। আর কিছু শুকনা মরিচও ভেজে নেব, কিন্তু আজকে হচ্ছে অন্য দিনের তুলনায় শুকনা মরিচ একটু কম দিছি, কারণ সবাই তো আর একরকম ঝাল খেতে পারে না। আজকে যেহেতু এই ভর্তাটা অনেকেই খাবে, এর জন্য শুকনা মরিচের পরিমাণটা একটু আমি কমই দিয়েছি। মরিচগুলো ভেজে তুলে নিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে ওই তেলটা উঠিয়ে রাখছিলাম, তেলটা সেকে আবারও দিয়ে দিলাম। এখন টমেটো লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম সেগুলোও দিয়ে দিলাম। টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। আপনারা দেখবেন যদি ফ্রোজেন করা টমেটো থাকে টকটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, বা যদি কোনো মিষ্টি জিনিস রাখা হয় সেই মিষ্টি কিন্তু থাকে না, টক জিনিস রাখলে সেই টকও থাকে না। এটা আমি লক্ষ্য করছি অনেক দিন যাবত। তো এই যে এখানে যদি একদম টাটকা ফ্রেশ টমেটো হতো তাহলে কিন্তু একটা টমেটো দিলেই হয়ে যেত, যেহেতু ফ্রোজেন করা টকটা একদমই কম আছে যার জন্য এতগুলো টমেটো দিয়েছি। তো টমেটো একদম পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, যখন আপনি দেখবেন ভালো একটা স্মেল আসবে তখন হচ্ছে তুলে নিতে হবে। তো এখন ভর্তা করার পালা, আর অবশ্যই কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। লবণ দিয়ে আমি মরিচগুলো সুন্দর মতো ডলে নিব। মরিচগুলো একটু সময় বেশি লাগছে, এর জন্য হচ্ছে একটু নরম হয়ে গেছে এখানে, যেহেতু আমি টমেটো ভাজতে চলে আসছিলাম। তো এখন হচ্ছে লবণ দিয়ে আমি শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হাতে সুন্দর করে মথে তারপরে এখানে সরিষার তেল দিয়ে দিব। যে কোনো ভর্তাতে কাঁচা সরিষার তেলটা না দিলে কিন্তু ভর্তাটা খুব একটা মজা লাগে না, আর ভালো একটা স্মেলও পাওয়া যায় না। এখন আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি, আবারও সরিষার তেল দিব যখন ভর্তাটা হয়ে যাবে। এখন হচ্ছে আমি এই যে বেগুনগুলো মথে নিচ্ছি, তারপরে হচ্ছে টমেটোগুলো মথে নিচ্ছি। আর এই যে পটলগুলো দেখছেন, এই পটলগুলো কিন্তু এমনই থাকবে, ভাতের সাথে শুকনো শুকনো খেতে ভালোই লাগে। তো এই যে ভর্তা হয়ে যাবে, এর মধ্যে হচ্ছে আমি বিলাতি যে ধনিয়ার পাতা আছে ওইটা দিয়ে নিব। এখন হচ্ছে আমার কাছে শীতকালীন যে ধনিয়া পাতাটা ওইটা নাই, তো বিলাতি ধনিয়া পাতাটা ছিল, এই জন্য ওইটাই দিয়ে দিব, কুচি করে রাখছি। এটাও কিন্তু ভালো একটা স্মেল আসে। তো ধনেপাতা দিয়ে সুন্দর করে আমি এই যে মেখে নিয়েছি। এখন এর উপর দিয়ে একটু সরিষার তেলটা দিলেই কিন্তু হয়ে যাবে। সাথে যদি একটু লেবুর রস থাকে আর একটা বোম্বাই মরিচ থাকে তাহলে তো বুঝেন কি পরিমাণ মজা হবে। কে কে এমন ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছিলেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে